নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি এই বৃষ্টির দিনে আড় মাছ। এই দেখুন, আজকে বানাবো আড় কষা। এই বৃষ্টি পড়ছে আর এই দেখুন মাছ, এই আড় মাছ নিয়ে চলে এসেছি। কেটে কুটে আজকে রান্না হবে। এটা কীভাবে রান্না করি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চলুন তাহলে এবার রান্না করে গিয়ে কেটে কুটে নেই। মাছ কেটে নেবো। আগে এই কাঁটাগুলো কেটে নিতে হবে। এইভাবে কাটবো না, কাটা যাবে না, মাথা খুব শক্ত। শক্ত বলতে পারবো। মাছ দেখুন একদম ফ্রেশ মাছ। এই আড় মাছ কিন্তু সমুদ্রেতে হয়। এই সমুদ্রের মাছ, অনেক দূর থেকে আসে এই মাছ। এবার কেটে কুটে নেবো। মাছে একটু আলু দেবো, আলু কেটে নেবো। এই একটা দিলেই হয়ে যাবে, বড় আলু একটা কেটে নিয়েছি। লেবু কাটবো। মাছে একটু লেবুর রস দিয়ে দেবো। এই ধরনের সামুদ্রিক মাছ কিন্তু একটু লেবুর রস দিতে হয়। হলুদ দিয়ে দেবো, ভালো করে মেখে নেবো হাত দিয়ে।
ঝুড়ির ভিতরে মেখে নিয়েছি, যদি জল থাকে জলটা বাইরেতে পড়ে যাবে আর ভাজতে সুবিধা হবে। এই যে ভালো করে লবণ হলুদ মেখে নিলাম। উনুন ধরিয়ে নেবো। কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। আদা রসুন বেটে নেবো। পাকা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেবো। বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা। মাছগুলো নিতে দেবো। এই বৃষ্টির দিনে আর কষা বন্ধুরা একদম জমে যাবে আজকে। সকাল থেকে একদম বৃষ্টি বন্ধ হয়নি, কিন্তু একবারে হয়ে যাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। লবণ দিলাম, হলুদ, লাল লাল করে ভেজে নেবো আলু। মাছে তেল হয়েছে, মাছে তেলে আলু ভাজা হয়ে গেল। তেল কিন্তু একবারই দিয়েছি, সেই তেলই কিন্তু রয়েছে একদম দেখুন। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো তেলের উপরে। কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা আপনারা তো সবসময় কমেন্ট করছেন যে মিশাদি কেন আসে না, মিশার পায়ে চোট লেগেছে, অনেকটা সুস্থ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে রান্নাঘরে রান্না করতে। কিছুদিন আমার রান্না দেখি লাগুন, আর কী কী রান্না আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানান, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দিয়ে দেবো টমেটো, আদা রসুন দিয়ে দেবো।
টমেটো আদা রসুন ভালো করে ভেজে নেই। এই যে ভালো করে ভেজে নিয়েছি। এবার জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, হলুদ আর লবণ, একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো। মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দেবো। ভেজে রাখা আলু দিয়ে একটু কষে নেবো। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। একটু আলুটা সিদ্ধ হয়ে যাক, ঢাকা দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দেবো। ঝোলে যে আলু উঠে গেছে, আলু গলে গেছে আর অল্প অল্প শক্ত আছে। মাছের সঙ্গে আলুর সঙ্গে একসাথে জাল হয়ে সিদ্ধ হয়ে যাবে। আর 2 মিনিট জাল হলে হয়ে যাবে আমাদের আলু দিয়ে আর মাছ। আমাদের আলু দিয়ে আর মাছ কালিয়াও বলতে পারেন, এটা কষাও বলতে পারেন। দিয়ে দেবো গরম মশলা উপর থেকে। রেডি হয়ে গেল আমাদের আর মাছ কষা আলু দিয়ে। নামিয়ে নেবো এবার। এই ঝোলটা কিন্তু একদম টেনে যাবে, থাকবে না। রান্না বান্না শেষে খেতে বসে গেছি, এবার খেয়ে নেব। এই বৃষ্টির দিনে বন্ধুরা একদম আর মাছ কষা। এই বৃষ্টির দিনে আর মাছ কষা একদম লেবু দিয়ে চেপে খেয়ে নিতে হবে। কেমন হয়েছে খেয়ে দেখি। এই বর্ষাকালে আর শীতকালেই কিন্তু ওঠে আর মাছ। দারুণ টেস্ট। লেবু দিয়ে মেখে নিয়েছিলাম, মাছটা আরও শক্ত হয়ে গেছে। দারুণ স্বাদ, কিছু বলার নেই আজকে আর। মাছটা দেখুন একদম ফ্রেশ সাদা। দারুণ দারুণ স্বাদটা কিন্তু একদম অসাধারণ। আর এরকম একটু আলু দিয়েছিলাম, 1 পিস করে আলু, আমি তো 2 পিস নিয়েছি। দারুণ টেস্ট। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমি যেভাবে রান্না করলাম এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। 1 থালা ভাত একদম উঠে যাবে, এত সুন্দর লাগবে। একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। মিশার মার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে নতুন ভিডিওয়ে।